আমাদের দেশে আমরা যেমন বহু প্রাচীন সংস্কৃতি মেনে চলি, জাপান এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও জাপান কিন্তু এটার বাইরে নয়। জাপানেও রয়েছে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু নিয়ম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে জাপানের এই নিয়মটা আমার কাছে। তো আজকে হলো 1 জানুয়ারি। আর এই 1 জানুয়ারিতে প্রত্যেক বছর বছরের প্রথম দিনে জাপানিজরা তাদের পুরো পরিবারকে সঙ্গে নিয়ে অনেক সকাল সকাল উঠে চলে আসেন তাদের বাড়ির কাছাকাছি মন্দিরে, এবং এখানে এসে তারা সারা বছরের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে তাদের সারা বছরটা খুব ভালো কাটে। তো আমি এখন এসেছি আমার বাড়ির কাছাকাছি একটি মন্দিরে, এবং এসে দেখি অনেক ভিড়, মানে সবাই সকাল সকাল একদম পরিবার নিয়ে চলে এসেছে। আর শুধু এটাই নয়, এখানে হয় ভাগ্য পরীক্ষা। তারা ভাগ্য পরীক্ষাও করে একটি চিরকুটের মাধ্যমে, মানে আমরা যেরকম করি সেরকম। এটা মন্দিরেই হয়। জাপানিদের একটি বক্সের মধ্যে অনেক চিরকুট রাখা থাকে, এবং একটি টাকার বিনিময়ে, সেটা হতে পারে 100 ইয়েন বা 200 ইয়েন বা 500 ইয়েন, সেই বিনিময়ে আপনি টাকাটা দিয়ে একটি চিরকুট নিতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে কোনটা তুলবেন। তারপরে সেই চিরকুটটা ওপেন করলে হয়তো আপনার সাথে মিলেও যেতে পারে, মানে আপনার ইন ফিউচার কি হবে, সেই সারা বছরটা কেমন লাগবে, মানে কাটবে, সেই জিনিসটা আর কি লেখা থাকে। তো এইখানে দেখুন, আমি এখন ওই টেম্পেলের সামনে রয়েছি। এখানে সবাই প্রণাম করে, জাপানিরা লাইন দিয়ে যে প্রণাম করছে। এখানকার প্রণামের একটা নিয়ম রয়েছে, সেটা হলো একটি ফুটো পয়সা দিয়ে প্রণাম করতে হয়। জাপানে এরকম ফুটো পয়সার প্রচলন রয়েছে। আর তারপরে এখানে 3টে হাততালি দেয় এবং মাথা নিচু করে তাদের মতো করে আর কি প্রণাম করে। এদিকে চিরকুটের অনেক লাইন থাকায় আমি ওটা ভিডিও করতে পারিনি। এই যে আমার চিরকুটটা, মানে যেটা আমি তুলেছিলাম, এখন এই চিরকুটটা যদি আপনার খারাপ কিছু হোক বা ভালো কিছু হোক, এখানে সামনে একটা বাঁধার জায়গা রয়েছে। আমাদের দেশে যেরকম আমরা ঢিল এরকম বেঁধে রাখি, ঠিক সেরকম কিন্তু জাপানেও রয়েছে। তো এখানে সবাই বেঁধে প্রণাম করে যায়, যদি কারোর কিছু খারাপ আসে তাহলে যাতে সেটা ঠিক হয়ে যায় সেই জন্য।